ফাইনালি Xiaomi কোম্পানি তাদের পোকো সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে পোকো F7, যেখানে ডিসপ্লে সেকশনে দিয়েছে অ্যামোলেড ডিসপ্লে, প্রসেসরে দিয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6500 mAh পাওয়ারের ম্যাসিভ ব্যাটারি। সাথে থাকছে আরো অনেক কিছু যেগুলোকে আমাকে প্রভাবিত করেছে এই ফোনটাকে ইন ডেপথ আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi Poco F7 স্পেসিফিকেশন, লঞ্চিং ডেট, প্রাইস সেগমেন্ট কিরকম থাকতেছে, এন্ড আপনারা যদি একটা হাই কনফিগার একটা স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটাকে আপনার জন্য আদৌ কিনা ঠিক হবে কিনা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদী হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদী। চলুন শুরু করি। সো গত ভিডিওর মতো এই ভিডিওতে আমরা লাইক দিচ্ছি মাত্র 10টা, অবভিয়াসলি আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন। সো Xiaomi কোম্পানি পোকো F7 এর ডিসপ্লে সেকশনে দিয়েছে 6.83 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 120 হার্টজ। সাথে থাকছে 3840 হার্টজ এর PWM ডলবি ভার্সন, HDR10 প্লাস, 700 নিটস প্লাস, 1700 নিটস HBM এন্ড 3200 নিটস পিকে রয়েছে, যার কালার ব্যালেন্স থাকতেছে হচ্ছে গিয়ে 68 বিলিয়ন এন্ড স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে 19.5:9 এবং প্রোটেকশন হিসেবে থাকতেছে Corning Gorilla Glass 7.7i। সো ওভারঅল ডিসপ্লে সেকশনে এত কিছু দিয়েছে যেটা সাধারণত যে বাজেট সেগমেন্টে Xiaomi কোম্পানি এই ফোনটা লঞ্চ করতে চলেছে সেটা সাধারণত আমরা অন্যান্য সেগমেন্টে যে ফোনগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাই না। ওভারঅল এই ফোনটা Xiaomi কোম্পানি কিন্তু ভালো লেভেলে কিন্তু ডিসপ্লে এখানে প্রোভাইড করেছে। যদি পারফরমেন্স সেকশনে চলে আসি তাহলে রয়েছে আরো অনেক চমক, যেখানে হচ্ছে কি পারফরমেন্স সেকশনে Android 15 সাপোর্টেড রয়েছে, অপারেটিং সিস্টেমে থাকতে পোকো নিজস্ব হাইপার OS 2 এবং চিপসেটে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 4, যেটা 4 ন্যানোমিটার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এন্ড জিপিইউ সেকশনে থাকতেছে Adreno 825। সো পারফরমেন্স সেকশন নিয়ে যদি আমরা কথা বলি এই ফোনটার, তাহলে হচ্ছে কি এই যে প্রসেসর এন্ড জিপিইউ প্রোভাইড করেছে Xiaomi কোম্পানি, এটা দিয়ে আপনারা উইদাউট লাগে পাবজি আরামসে আপনাকে খেলতে পারবেন। হ্যাঁ, এটাতে পাবজি আপনারা কিন্তু ব্যালেন্স আপনাকে হচ্ছে কি পিএস হচ্ছে কি কন্ট্রোল দিয়ে খেলতে হবে। আপনি যদি হাই কনফিগার বা হচ্ছে কি হাই গ্রাফিক্স আপনি যদি খেলতে চান তাহলে আপনি ল্যাগ পাবেন, বাট ওভারঅল বলতে গেলে হাই কনফিগার বা হাই গ্রাফিক্সে যদি আপনারা খেলেন সেক্ষেত্রে হালকা পাতলা ল্যাগ পাবেন, বাট মেজরিটি ক্ষেত্রে যে ডিলে বা হচ্ছে কি ল্যাগটা সেটা আপনারা পাবেন না। বাট ব্যালেন্সটা যদি খেলেন তাহলে আপনারা 60 FPS এ আরামসে খেলতে পারবেন। ফোনটি পাওয়া যাবে দুটো মাত্র ভেরিয়েন্টে, 12GB RAM 256GB RAM, 12GB RAM 512GB RAM, সাথে থাকছে UFS 4.1 এর সাপোর্টেড। যদি ফোনটির ক্যামেরা সেকশন চলে আসে, ফোনটির থাকছে রিয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ, যা প্রাইমারি সেকশন থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f1.5 এন্ড সেকেন্ডারিতে থাকতেছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f2.2, যাতে ভিডিও শুট করতে পারবেন 4K রেজোলিউশনে 60 এন্ড 30 fps এ, 1080p 30, 60, 120, 240 এবং 960 fps এ। দ্যাটস আ হিউজ বলা চলে। আমরা সচরাচর 120 পর্যন্ত আমরা অ্যাভেলেবেল টুকটাক আমরা কিন্তু কিছু ফোনে আমরা দেখে থাকি, 240 মোটামুটি রেয়ারলি কিছু দেখে কিন্তু 960 FPS ইটস আ হিউজ। আমরা নিজেরাও এটাকে প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছি যে 960 FPS এ যদি ভিডিও শ্যুট করতে থাকে তাহলে এটা হাই কনফিগারেশন, আমরা যদি এটাকে ভিডিও রেন্ডার দিয়ে থাকি তাহলে এটা আদৌ স্মুথ, স্লো মোশন বা হচ্ছে কি ফুটেজটাকে ওইভাবে প্রোভাইড করতে পারবে কিনা। সাথে থাকছে জাইরো EIS সাপোর্টেড। ফোনটি সেলফিতে দেওয়া হয়েছে সিঙ্গেল একটি ক্যামেরা, ফোনটি সেলফিতে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে 2.2 এন্ড এটা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p 30 এন্ড 60 fps এ। অন্যান্য ফোনের মতো সেন্সর থাকছে ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল, অ্যাক্সিলোমিটার, জাইরো প্রক্সি, কম্পাস এন্ড সার্কেল টু সার্চ। এটা নতুন একটা প্রোভাইড করেছে Xiaomi কোম্পানি। চলে আসে হচ্ছে কি আমাদের ব্যাটারি সেকশনে, এন্ড চমকপ্রদ বিষয় হচ্ছে কি ব্যাটারি সেকশন এখানে ভালো লেভেলের একটা জিনিস প্রোভাইড করেছে। সো ফোনটি কিন্তু দুটো মাত্র ভেরিয়েন্টে বের করতেছে, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল মডেল এন্ড এটা হচ্ছে কি আর একটা ইন্ডিয়া মডেল। সো ইন্টারন্যাশনাল মডেল এটা হচ্ছে গিয়ে 6500 mAh পাওয়ারের ম্যাসিভ ব্যাটারি প্রোভাইড করতেছে Xiaomi কোম্পানি, যেখানে ইন্ডিয়ান মডেলটাতে লিথিয়াম ব্যাটারি প্রোভাইড করতেছে, যেটা হচ্ছে কি 7550 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, এন্ড এই ব্যাটারিকে চার্জ করতে সাহায্য করবে 90 ওয়াটস এর ওয়্যার চার্জার এন্ড PD 3.0। এন্ড Xiaomi কোম্পানি এখানে ক্লেম করতেছে 30 মিনিটসে 80% এখানে চার্জ কমপ্লিট হয়ে যাবে। অ্যারাউন্ড 35 or 40 মিনিটসে আমরা 100% দেখতে পাবো, এন্ড 22 ওয়াটের রিভার্স ওয়াইড চার্জিং সিস্টেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ফোনটি পাওয়া যাবে তিনটা মাত্র কালারে, ব্ল্যাক, হোয়াইট, সাইবার, সিলভার। এবার চলে আসি
ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। সো ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই ফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে অ্যান্ড এটা যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা 30 to 35 আর 40-র মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে। অ্যান্ড এটা যদি আমাদের বাংলাদেশে যদি লঞ্চ হয়ে থাকে, যেটা বেস ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে 12GB RAM 256GB RAM। সো দেখা গেল বলতে গেলে এই ভেরিয়েন্টটা দেখা গেল বাংলাদেশের মার্কেটে 50K আশেপাশে থাকতে পারে, বাট আমরা আশা করতেছি এটা 50K উপরে যাওয়ার চান্স বা পসিবিলিটি অনেকটা পরিমাণে রয়েছে, বাট গেস করা যাচ্ছে না যে এটা কংক্রিট কোনো নিউজ না যে এই ফোনটা 50K উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে কিনা। বাট আমরা একটা গেস বা হচ্ছে কি বর্তমানে মার্কেট রেট হচ্ছে কি আমরা একটা অ্যানালাইসিস করে হচ্ছে কি আমরা একটা এই বেসের উপর ধরে নিচ্ছি যে এই ফোনটা 50K আশেপাশে আমরা বাংলাদেশে মার্কেটে দেখতে পাবো। এন্ড এই ফোনটা দেখা গেল হচ্ছে কি জুলাই ফার্স্ট উইকে আমরা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি দেখতে পাবো। এন্ড এই কয়েকদিনের মধ্যে হয়তো আমরা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি এই পোকো F7 ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে সচরাচর দেখতে পাবো। সো এই ফোনটা যদি আপনারা যদি নিতে চান তাহলে কি কাজের জন্য নেবেন অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড 50K দিয়ে আপনাদের কাছে যদি অন্যান্য যে স্মার্টফোনগুলো রয়েছে লাইক স্যামসাং, দেন হচ্ছে গিয়ে Xiaomi, দেন হচ্ছে গিয়ে আপনার আসুসের রক ফোন রয়েছে, সো এগুলোর মধ্যে আপনারা যদি কম্পারিজন করে থাকেন তাহলে কোনটা আপনার কাছে বেস্ট হবে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড এই প্রাইস সেগমেন্টে যদি আমরা অন্য কোনো ফোন যদি আমরা রিভিউ করে থাকি লাইক অন্য কোনো কম্পারিজন করে থাকি তাহলে আপনারা ইন্টারেস্ট কিনা সেটা অবভিয়াসলি আমাদের কমেন্টে জানাবেন, তাহলে ওইটা নিয়ে আমরা কিন্তু অবভিয়াসলি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।